আপনি কি জানেন পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার জাহাজে এত বেশি বাহ্যিক আলো কেন থাকে? এটা সৌন্দর্যের জন্য নয়, আর প্রযুক্তি দেখানোর জন্যও নয়, কারণ এদের শক্তি ধারাবাহিকভাবে ব্যবহার করতেই হয়। একটি পারমাণবিক আইস ব্রেকারের রিঅ্যাক্টর গাড়ির ইঞ্জিনের মতো নয়, যেটা যে কোনো সময় বন্ধ করে দেওয়া যায়। এটিকে দীর্ঘ সময় ধরে একটি স্থিতিশীল লোড রেঞ্জের মধ্যে চালু রাখতে হয়, তখনই এটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর থাকে। যদি লোড খুব কমে যায়, তাহলে আসলে পরিচালনা ও ব্যবস্থাপনার ঝুঁকি আরো বেড়ে যায়। তাই অতিরিক্ত শক্তি অব্যবহৃত অবস্থায় রাখা যায় না, সেটাকে খরচ করতেই হয়। বাহ্যিক আলো সেই কাজের জন্য সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায়গুলোর একটি, কিন্তু এইসব আলো শুধু বিদ্যুৎ খরচ করার জন্য নয়। আর্কটিকের দীর্ঘ মেরু রাতে আইস ব্রেকার গুলো মাসের পর মাস সূর্যের আলো না দেখিয়ে চলতে পারে। ঘন বরফ, চাপের তৈরি রিজ আর ফাটল অন্ধকারে ভয়ঙ্কর বিপদ হয়ে ওঠে। শক্তিশালী আলোক রোদের বরফ পড়তে সাহায্য করে, এর আকার ও গঠন বুঝতে দেয়, কোথায় তারা জোর করে এগোতে পারবে আর কোথায় ঘুরে যেতে হবে তা জানতে দেয়। পারমাণবিক শক্তি ব্যবহারের কারণে আইস ব্রেকার গুলোকে ঘন ঘন জ্বালানি ভরতে হয় না। বর্তমানে 7টি পারমাণবিক আইস ব্রেকার সারা বছর নর্দার্ন সি রুটে কাজ করে, শীতকালে ভারী বরফের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে পথ দেখায়। উদাহরণ হিসেবে ইয়ামালকে ধরুন। এটি একটি আর্কটিক শ্রেণীর পারমাণবিক আইস ব্রেকার, প্রায় 490 ফুট লম্বা